আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি এখানে কাগজের ক্লে দিয়ে ২টি ফুলের ঝুড়ি বানিয়েছি। কোন ঝুড়িটি বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ওটা হচ্ছে আমি আগেই তৈরি করে রেখেছি। এখন আমি এটা কিভাবে তৈরি করেছি তাই দেখাবো। আর এর প্রথম পার্টটা আমি লাইভ করে দেখিয়েছিলাম, চাইলে দেখে নিতে পারবা। এখানে কিছুটা মাল লাগিয়ে নিয়েছি এবং আঁকাপাকা সাইডগুলো ভালো করে এভাবে সমান করে দিচ্ছি। এটা হচ্ছে আমি একটা বাটির সাহায্যে তৈরি করে নিয়েছি। তারপর এখানে জিআই তার দিয়ে ধরনী বানিয়েছি। বলে দিলাম কিভাবে বানিয়েছি, আর লাইভ ভিডিও থেকে দেখে নিতে পারবা। এভাবে সুন্দর করে সমান করে আমি ডিজাইনটা করব। তো ভিডিওটা দেখতে থাকো। কাগজের ক্লে দিয়ে যদি কোনো কিছু তোমাদের জানার থাকে বা শেখার থাকে আমাকে কমেন্ট করবা, আমি চেষ্টা করব সেইভাবে ভিডিও তৈরি করার জন্য। এখন হচ্ছে আমি হাতের মধ্যে কিছুটা ক্লে লাগিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি। চেষ্টা করব একই মাপের নেওয়ার জন্য, যাতে করে সাইডের এই ডিজাইনটা সবগুলো একই মাপের হয়। তো এইভাবে আমি বেশ কয়েকটা গোল বল বানিয়ে নিয়েছি। অনেকভাবেই ডিজাইন করা যায়। আমি এইভাবে দুইটার মধ্যে দুই রকমের ডিজাইন করেছি। দেখো, এটার মধ্যে কিন্তু নিচে ডেউ ডেউ সিস্টেম আছে, আর ওই পাশেরটায় কিন্তু আমি ডেউ ডেউ রাখিনি। এখন হচ্ছে এইভাবে চিপে চিপে এক একটা বল আমি লাগিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে দিতে হবে, নয়তো বা খুলে যাবে। যাতে করে খুলে না যায় সেজন্য প্রথম পর্যায়ে কোনো তৈরি করার পর অবশ্যই এইখানে মার লাগিয়ে তারপর উপর দিয়ে কাগজগুলো লাগালে অনেক সুন্দর মজবুত হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। ভালো করে আমি এইভাবে চিপে চিপে এগুলো লাগিয়ে দিচ্ছি। আর যারা ভিডিও দেখেছো তারা অবশ্য জানো, কাগজের ক্লে দিয়ে কোনো কিছু একদিনে সম্পূর্ণ তৈরি করা যায় না, কারণ এটা একটু একটু করে শুকালে তারপর আমি আবার তৈরি করি। আমি প্রথম পার্ট শুকিয়ে নেওয়ার পর এখন কিন্তু এই ডিজাইনটা করতেছি। যদি কোনোটা ছোট বড় হয়ে থাকে তো আমি চোখের আন্দাজ মতো দেখে ওটার মধ্যে আবার কাগজ লাগিয়ে সমান করে দেই। ভিডিওতে যদিও ফুলের ঝুড়িগুলো তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে ঝুড়িগুলো খুবই সুন্দর, যে দেখে সেই পছন্দ করে। তো এইভাবে আমি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন কিন্তু খুবই শক্ত হয়ে গেছে, আর এটার তলিটা আমি অন্যরকমের ভাবে ডিজাইন করেছি। এখন এটার উপর দিয়ে আমি আবার মার লাগিয়ে নিচ্ছি। পাপড়িগুলো আমি আরও একটু বড় বড় করে দেব। আর এখন হচ্ছে এই ধরনীটা আর একটু মোটা করে দেব। আমি ক্লে রেডি করে তারপর এটার ভিতরে ভালো করে আবার লাগিয়ে নেব, কারণ একবারে ফিনিশিং করে দেব আর এটার মধ্যে কোনো যাতে করে ফিনিশিং দিতে না হয়, সেজন্য আমি ভিতর সাইডটা আগে আঁকাবাঁকা জায়গায় সোজা করে তারপর আমি ডিজাইনগুলো আবার উপর দিয়ে করে দেব। ভিডিও করার সময় নানা রকম ভুল ত্রুটি হতে পারে, কথা বলার সময় ভুল ত্রুটি হতে পারে, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি, যারা আমার ভিডিও দেখো ভুল ত্রুটি ক্ষমা করবা। একটু একটু করে হাতে কাগজ নিয়েছি আর ভিতরটাতে দেখে দেখে সুন্দর করে সমান করার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে আমি এটা পাথর দিয়ে ঘষে যতটুকু সম্ভব সমান করে দিয়েছি। তো কিছুক্ষণ আমি রোদ্রে রেখে তারপর পাথর দিয়ে ঘষেছিলাম। তো সেই ভিডিওটা আমি দেখাইনি, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে চাও না। তো এখন হচ্ছে এই পাপড়িগুলো আমি সমান করব এবং একটু বড় বড় করব। তারপরে এই ধরনীটাও মোটা করে দেব যাতে করে সুন্দর দেখা যায়। এগুলো পানিতে এবং আগুনে না লাগলে কখনোই সহজে নষ্ট হবে না, অনেক বছর ভালো থাকে। তাই তোমরাও যদি
ইচ্ছা করো বানিয়ে ফেলতে পারো ঘর সাজানোর জন্য। ফুলের টব, ঝুড়ি, নানা রকমের শোপিস, আমি অনেক কিছুই তৈরি করি। তো এখন আমি এই নিচের সাইড দিয়েও এইভাবে সমান করে দিচ্ছি। এইভাবে তৈরি করার পর যখন হালকা হালকা শুকিয়ে যাবে, তারপর কিছুটা মাল লাগিয়ে পাথর দিয়ে বা চামচের সাহায্যে বা যে কোনো কিছু দিয়ে তোমরা ঘষে নিবে, তাহলে এতটাই ফিনিশিং হবে, দেখতে খুবই সুন্দর লাগে। হয়ে গেছে আমার পাপড়িগুলো করা। এখন হচ্ছে আমি এখানে ধরুনিটা মোটা করে দিচ্ছি, আর আমি ধরুনিটাও পাথর দিয়ে ঘষে নিয়েছি। এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, নয়তোবা ফাঁকা থাকলে সেই ফাঁকা জায়গা থেকে ফেটে যাবার বা খুলে যাবার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য খেয়াল রাখতে হবে খুবই সুন্দর করে। এইখান থেকে কোন ফুলদানিটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবা। এখানে চাইলে তোমরা ধরুনির মধ্যে ফুল বানাতে পারবা, লতানো ফুল দিয়ে, তারপর পাতা দিয়ে ডিজাইন করতে পারবা। আমি সিম্পলভাবে এটা রেখে দিয়েছি। কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্ট করবা, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।